সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? রীতা বিশ্বাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি 5:30 থেকে শুরু করেছি। প্রতিদিন তো আমি 5টার সময় উঠে হাঁটতে যাই, তো আজকে ঘুম থেকে উঠে দেখছি আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টি হবে এই রকম অবস্থা, যার জন্য আমি আর বেরোইনি। তো 5টার সময় উঠে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। তো এই করে আমার 5টা বেজে গেছে। ঘুম থেকে উঠে আমি তো একটু ছাদে গেছিলাম। তো ছাদে যেয়ে দেখলাম প্রচুর ঝড় আসবে, মেঘ হয়েছে, বৃষ্টি হবে। বৃষ্টি অবশ্য পড়ছিল না, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি এখনই পড়বে। তো তারপর আমি নিচে চলে এসেছি। নিচে এসে দেখলাম শাশুড়ি মা কাঁঠাল নিয়ে বসেছে, ইঁচড় ইঁচড় রান্না হবে। তো বসেছে, আমাকে বলছে আমার সঙ্গে একটু কোটো। তো একই সঙ্গে যদি কুটতে বসি তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি শাশুড়ি মাকে বলছি ঠিক আছে, তুমি কাটতে থাকো, আমি আসছি। দেখো বন্ধুরা, আমাদের পাশের বাড়ির ছাদ ঢালাই হয়েছে। তো তো আমাদের ঘরের সামনে সিমেন্ট, বালি, সব কিছুই রেখেছিল, যার জন্য বৃষ্টিতে না এইগুলো একই সঙ্গে হয়ে প্রচুর কাদা হয়ে গেছে। তো আমাদের ঘরে ঢুকতে গেলে না ওই কাদা পাড়িয়ে ঢুকতে হচ্ছে, যার জন্য আমার সিঁড়িঘরটা প্রচুর নোংরা হয়ে গেছে। তো আমার শাশুড়ি মাকে বললাম তুমি এঁচোড়টা কাটতে থাকো, আমি একটু এই দিকটার কাজটা করে আসি। তো সিঁড়িঘরটা পুরোটা আমি ধুয়ে দিয়েছি, জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে আমি মুছে নিয়েছি। তা নাহলে সিঁড়িঘরটা আমি আর পরিষ্কার করতেই পারছি না। আর এদিকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, তো তাই জন্য কিন্তু কাদাটাও ধুয়ে গেছে। যাক, আমি ওই কাজটা করতে করতে শাশুড়িমা বলছে এবার চলে এসো আমার সঙ্গে একটু কোটো, তা নাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে। তাই শাশুড়িমার সঙ্গে আমি একটু কাঁঠাল কাটতে বসে গেছি। উনি কাঁঠাল কাটছে আর আমি দানাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। যাক, এটা করার পরে তারপরে আমি কাজে হাত দিয়েছি। দেখো বন্ধুরা, বাইরে কিন্তু লাইট হয়ে গেছে, রোদ উঠেছে। আমি ঘুম থেকে উঠে যে অবস্থা দেখেছিলাম মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে, কিন্তু এখন দেখো রোদ উঠে গেছে। আমি জানলা দরজা খুলে দিয়েছি আর বাইরে থেকে রোদটা ঘরের ভিতর ঢুকে গেছে। তো দেখো, এই যে সবার ঘরে বেডরুমে যদি সকালবেলা এই রোদটা আসে না, এটা কিন্তু খুব উপকারী, খুব ভালো হয়। ঘরে রোদ জানলা দরজা দিয়ে যদি রোদ ঢোকে ঘরের ভিতর, তাহলে কিন্তু খুবই ভালো। যাই হোক, আমি ঘরটা ঠিক করে নিয়েছি। দেখো বন্ধুরা, এই রুমটায় আমরা রাতের বেলা ঘুমোই না, রাতে উপরের ঘরে ঘুমানো হয় আর সকাল থেকে সারাদিন এখানেই থাকা হয়। যাই হোক, একটু এলোমেলো থাকে জামা কাপড়, যেহেতু কালকে বিকালে আমি যে জামা কাপড়গুলো কালকের জামা কাপড় এখনও শুকিয়ে গেছিলো, সেইগুলো আমি ভাঁজ করিনি, তো ওইগুলোই খাটের উপর জড়ো করা ছিল। তো খাটটাকে একটু পরিপাটি করার জন্য আমি সবগুলো একটু এক জায়গায় গুছিয়ে রেখেছি, যে পরে আমি গুছিয়ে নেব। দেখো বন্ধুরা, তো সেটা আর করা হয়নি। আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরেটা অবধি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন দেখো একদম চারিপাশে ঝকঝকে চকচকে রোদ উঠে গেছে। আর সকালে মনে হচ্ছিল কত বৃষ্টি হবে, তাই না? তারপর আমি নিচের কাজটা সেরে আমি এই যে দোতলায় চলে এসেছি। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও ঘুম থেকে উঠে এসে তো বসে আছে। আর আমি এখানে উপরের ঘরটা একটু ঠিক করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব জায়গা পরিষ্কার করব, মুছবো। মোছার পরে তারপরে আবার পুজোর রুম ঘরটা ঠিক করতে হবে, এই কাজই করছিলাম। আর এখানে দেখো, আমার ছেলে কয়দিন ধরে প্রজেক্ট বানাচ্ছে স্কুলের জন্য, তো একটা ঘর তৈরি করে ফেলেছে, খুব সুন্দর হয়েছে, ওটাই আমি দেখছিলাম। আর দেখো বন্ধুরা, এই যে ঘরে না এত পরিষ্কার করি, তারপরও সব কিছুতে এত ধুলো যে কোথা থেকে আসে আমি এই বুঝি না। জানলা দরজা তো আটকানোই থাকে। ওই সারাদিনে হয়তো 10 মিনিট কি 20 মিনিট জানলাটা খুলে রাখি, বাদবাকি সময় আটকানোই থাকে। যেহেতু জানলা দিয়ে বাইরে থেকে রোদটা এবং ভিতরে আসে, লাইট হয়, এর জন্য সবসময় খোলা না রাখলেই হয়। তো তারপরেও ধুলো আসে। যাই হোক, আমি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখি। আর এদিকে বললাম না, আমাদের ঘরের সাইডে যে ছাদ ঢালাই হয়েছে, তো যে পাশটা আমাদের জানলা আছে ওই পাশে একটু নোংরা এসেছিলো, সিমেন্ট বালির যে সিটটা ওটা এসেছিলো। তো সেটাই আমি পরিষ্কার করছিলাম। প্রথমে আমি মুছেছি, কিন্তু ভালো উঠছিল না। তারপরে আমি জল দিয়ে যখন ধুয়ে দিয়েছি, তারপরে যখন আমি কাপড় দিয়ে একটু মোছা দিয়েছি, সবটাই উঠে গেছে।
তো এটা করে তারপরে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ছেলে নিচে পড়ছিল, কিন্তু আমি যেহেতু উপরে আছি, ও কী করছে, বই নিয়ে আবার উপরে চলে এসেছে। বলছে, মা আমি একা একা নিচে বসে পড়তে ভালো লাগছে না। তো আমি বলছি, ঠিক আছে, আমি উপরে কাজ করছি, তুমি এখানে বসে পড়ো। তো ও পড়তে বসে গেছে, পড়ছে, আর আমি আমার কাজগুলো করছি। আর চারিপাশে যেহেতু রোদ বেরিয়ে গেছে, সারা জায়গায় আমার ঘরে লাইট লাইট হয়ে গেছে। দেখো বন্ধুরা, তো আমার পুরো পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটা মুছতে বাকি আছে, তো সেটা মুছে নিচ্ছি। এদিকে শাশুড়ি মা ডাকছে যে রান্না করব, আমাকে একটু মশলা করে দিয়ে যাও। মানে আজকে যেহেতু এঁচোড় হবে, এঁচোড়ের জন্য তো একটু মশলা করতে হবে। তো শাশুড়ি মা তো পারে না, একটা হাত শাশুড়ি মার ভাঙা আছে, তো কোনো মতে কাজ চলে। যাই হোক, আমি বলছি, ঠিক আছে, তুমি বাদবাকি রান্নাগুলো করতে থাকো, আমি আসছি, আমার এই ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আসবো। এদিকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব, তো আমি শুনেছি ঝড় হবে, আবার বৃষ্টি হবে। এখন রোদ উঠেছে ঠিক আছে, কিন্তু পরে আবার তো বৃষ্টি হবে, তাই না? তো বৃষ্টি হলে না ঘর দুয়ার না কেমন একটা স্যাঁতস্যাঁতেপনা হয়ে যায়। তাই জন্য ভাবলাম যে রোদ উঠেছে, আমি ঘরটা মুছে নিই, তাহলে শুকিয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি এই কাজটা করছি, সকাল সকাল এই কাজটাই করে নিচ্ছিলাম। যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ঘর দুয়ার তো আমাদের মুছতেই হবে। এই দিনটা প্রতিদিন আমরা পরিষ্কার করি ঠিকই, কিন্তু বৃহস্পতিবারে একটু অন্যরকম পরিষ্কার করা হয়, সব কিছুই পরিপাটি করে রাখা হয়, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, তাই না? তো এই যে ঘরটা আমার মোছা হয়ে গেছে, প্রায় মোছা হয়ে গেছে। এখন আমি নিচে যাব, শাশুড়িমা আবার ডাকতে এসেছিলো, আবার ছেলে খাবে। ছেলে বলছে, মা খিদে পেয়ে গেছে, আমাকে কিছু খাবার দাও। মানে আমাকে চারিপাশে ডাকছে, খাবার লাগবে। তো ছেলে সকালে ফ্রুট খায়, মানে বিভিন্ন রকমের ফল এইগুলোই খায়। তো সেটা আমি ওকে দিয়েছি যে তুমি খেয়ে নাও, আমি আমার কাজ করি। তো শাশুড়ি মাকে একটু মশলা করে দিয়েছি, তারপরে একটু হাতে হাতে কাজ করেছি। এর মধ্যে বাবা ফোন করেছে যে এখনই আসতে হবে বনগাঁতে, 1 ঘন্টার মধ্যে। তো আমি যখন কাজ করি, হঠাৎ করে ফোন করেছে। তখন 8টা 44, সেই সময়ের যে ট্রেনটা, ওই ট্রেনটা ধরে আমি বনগাঁতে চলে গেছি। তো বাবা কেন এসেছিল, বাবা, আমাদের বাড়িতে হচ্ছে প্রচুর আম গাছ আছে, মানে আমার বাবার বাড়িতে, সেখানে প্রচুর আম হয়। তো বাবা সেই আমগুলো দেওয়ার জন্য আমাকে ডেকেছিল যে বনগাঁ অবধি বাবা আসবে, আমি এখান থেকে ট্রেনে যাব। তো ট্রেনে তুলে দিলে আমি আবার বাড়িতে এখানে এসে ট্রেন থেকে নামিয়ে দিলেই আমার বাড়ি চলে আসবে, সেই জন্য আমাকে ডেকেছিল। তো আমি না খেয়েই বেরিয়ে গেছিলাম, শাশুড়িমা রান্না করছিল, আর আমি না খেয়েই কিন্তু বেরিয়ে গেছিলাম। যাই হোক, আমি আবার যে ট্রেনে গেছি তার পরের ট্রেনে, মানে সেখানে আরেকটা ট্রেন দাঁড়িয়েছিল শিয়ালদা আসার জন্য, সেই ট্রেন করেই আমি চলে এসেছি। তো বাড়িতে এসে খেয়েছি, আরও বেশ কিছু কাজকর্ম করে চান করে তারপরে যে পুজোটা করা হয়ে গেছে আমার, পুজো করে তারপরে দুপুরে খাবার খেয়ে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরে একটু ঘুমিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার চোখ ফুলে গেছে, মানে ঘুম আর ভাঙছিল না, এত ঘুম হচ্ছিলাম দুপুরে, কারণ বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছে, খুব ঘুমও হচ্ছিল। তারপরে কি করব, ঘুম থেকে উঠে 5টার সময় উঠেছি, ছেলেকে পড়তে পাঠিয়ে আমি ঘরের একটু এলোমেলো কাজটা সারছিলাম। যেহেতু খাটের পর শুয়েছিলাম, এলোমেলোই ছিল সব কিছু, তাই একটু গুছিয়ে নিলাম। আর সন্ধ্যার সময় তো ঘরটা ঝাড় দিতে হয় বিকালে, তো ঘরটা ঝাড় দিলাম। এদিকে আমার কিছু বাসন কাসন এদিক ওদিক ছিল, মানে যেগুলো সারাদিন খাওয়া দাওয়া হয়েছে, তো ধুয়ে আমি এক জায়গায় রেখেছি জড়ো করে। তো সেগুলো আবার মানে ঠিকঠাক করে রাখতে হবে, এলোমেলো তো থাকলে ভালো লাগবে না দেখতে, তাই না? তো সেগুলো একটু ঠিক করব। আবার এদিকে ছেলে এসে খাবে, সেটা আবার রেডি করব, মানে বিভিন্ন রকমের কাজ থাকে। এদিকে সন্ধ্যা দিতে হবে, তো সন্ধ্যা দেওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে থালা বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরটা যাতে মানে গুছানো থাকে, পরিপাটি থাকে। আসলে এলোমেলোটা আমি একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো তার জন্য মানে মানে যতই কাজ থাকুক না কেন, আমি বসে থাকি না, একটার পর একটা কাজগুলো করে যাই। কিন্তু আজকে দুপুরে এমন ঘুম পেয়েছে কি বলবো, 2 ঘন্টা একভাবে ঘুমিয়েছিলাম। এখনও সন্ধ্যা কিন্তু লাগেনি। তো আমি বাইরের মানে রান্নাঘরে এগুলো ঠিক করে রেখেছি, থালা বাসনগুলো। আর এবার দুধটাও জ্বালিয়ে রাখবো, যেহেতু ছেলে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি ওকে খেতে দিতে পারি। দুধ যেহেতু একটু আগে আগে জ্বালালে ঠান্ডা, মানে হালকা উষ্ণ গরম থাকবে, আর যদি সঙ্গে সঙ্গে আমি জ্বালিয়ে দিই তাহলে ওই দুধটা খেতে ওর অনেক সময় লাগে। তাই ভাবছি যে ওটার আগে দুধটা গরম করে নেব। আর
এখন গরম থাকলে আস্তে আস্তে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তা খেতেও তাড়াতাড়ি খেতে পারবে। তারপর দেখো বন্ধুরা, আমি ছাদে এসেছি আর আমার সঙ্গে আমার ননদের ছেলে ও ছিল। তো ও আমাকে বলছে, দেখো বাপি আকাশে কত সুন্দর মেঘ। হ্যাঁ দেখো বন্ধুরা, আকাশে কত সুন্দর মেঘ, তুলো তুলো মেঘ দেখা যাচ্ছে। আর এই যে এখনও কিন্তু সূর্য মামা ডোবেনি, সূর্য কিন্তু এখনও আছে। তো আমার ননদের ছেলেও ঘুরছিল আর আমি একটু বসেছিলাম। ও বারবার আকাশের দিকে তাকাচ্ছে আর ওই মেঘ এদিক ওদিক করছে, বলছে বাপি মেঘগুলো এই যে নড়াচড়া করছে, আমি আগে কখনো দেখিনি, এইসব বলছে। তারপরে আমরা দুজনে মিলে উপরে বসে সন্ধ্যাটাও দিয়ে দিলাম। মানে সন্ধ্যা লেগে গেছিলো, আমরা বিকালে গেছি উপরে। তো বন্ধুরা, আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন আমি নিচে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন বাজে রাত 12টা আর ঘুমানোর টাইমও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে বন্ধুরা, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।